ওয়েদারটা ভালো নেই, কিছু বলার নেই। এই যে পেছনে সব জামা প্যান্ট ঝুলছে ওয়েদারটার জন্য। ওয়েদারটা কেন, কি বৃত্তান্ত সেটা আগে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো, একটা খাবার এই বর্ষাতে সবাই খায়, মানে মাছ মাংস ডিম এসব বাদ দিয়ে ওই খাবারটাই খায়। তো সেটাই আজকে একজন রান্না করবে। দেখো গাইস, বাইরে এখনো পুরো মেঘ ভর্তি হয়ে আছে, আর এদিকে এই যে রান্নাঘরের দুজন এখন কাজ করছে, মা কম আর একজন বেশি। সব থেকে বড় কথা হচ্ছে এই ভিজার মধ্যে এখন আমি একটু বেরোবো, আমার সাথে আরো 3 জন ব্যক্তি আছে, দেখি তারা কে কে। তাহলে আমরা ফাইনালি কোথায় আসলাম? নতুন একটা ক্যাফে, বল, হাবড়ায় বটতলার এদিকে, তাই তো? আমরা এখন আবার গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমাদের একটু কাজ হচ্ছে, সেই কাজগুলো মিটিয়েছি। চলো, ক্যাফে নিয়ে তো পরে কথা বলবো। ক্যাফে নিয়ে আজকে একটা ছোটখাটো হাদসা হয়ে গেছে, সেটা খারাপ হাদসা না, ভালো হাদসা। কিন্তু রাত্রেবেলা ডিনারটা কি দিয়ে করব সেটা ছোট্ট করে একটু শেয়ার করি, কারণ আমি নিয়ে এসেছি সেই ক্যাফে থেকে আরও ঘরোয়া খাবারই খাবে রিয়াঙ্কা, মা বাবাও ঘরোয়া খাবারই খেলো, আমি হালকা করে একটু নিয়ে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু ওয়েদারটা ভালো নেই, কিছু বলার নেই। এই যে পেছনে সব জামা প্যান্ট ঝুলছে ওয়েদারটার জন্য। ওয়েদারটা কেন, কি বৃত্তান্ত সেটা আগে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো, এই দেখো সকাল 9:30 থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামাথামি সিন নেই। এই যে পড়েই যাচ্ছে, রাস্তায় অলরেডি জল জমেও গেছে, কিছু বলার নেই। এই ওয়েদারে কী ভালো লাগে বলো তো? সবাইকেই বলছি, কিছু একটা মানে খাবার খেতে, সেই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? বাট এখানে দেখো, এই যে লাইন দিয়ে সব ঝুলছে, কিচ্ছু একটা শোকাতে পারলো না। ঘরে এগুলো শুকিয়ে গেছে, এসি চলছে তার জন্য, কিন্তু এই যে বাদবাকি সব ঝুলছে। এই বৃষ্টির ওয়েদারে একটা জিনিস খেতে খুব ভাল লাগে, কিন্তু হ্যাঁ, আমি সেই জিনিসটা একদমই পছন্দ করি না, একদমই না। কিন্তু এমনভাবে জিনিসটা প্রিটেন্ড করা হয় না, খুব মুখে টেস্ট লাগে। সত্যি কথা বলছি, জিনিসটা কি তোমরা বুঝতেই পারছো, বাট কমেন্টে জানিও জিনিসটা কি। একটা খাবার এই বর্ষাতে সবাই খায়, মানে মাছ মাংস ডিম এসব বাদ দিয়ে ওই খাবারটাই খায়। তো সেটাই আজকে একজন রান্না করবে, সেটা রিয়াঙ্কা রান্না করবে। কিন্তু কি রান্না করবে সেটা দেখার জন্য, বা সারাটা দিন কীভাবে আমি কাটাই সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা চলবে না। আর আমার লাইফস্টাইল দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, অনেক কিছু করতে হবে। বেশি কিছু আবার চাইছি না। বৃষ্টি ওয়েদারটা ভাবলাম ঘরটা ঠান্ডা হয়ে যাবে, দেখলাম না, সেই গরমই রয়েছে। মানে ওই ঘরে যেহেতু এসি লাগানো, ওই ঘরটাই মাত্র এসিটা বন্ধ করলাম, এখন হালকা একটু ঠান্ডা আছে। কিন্তু এই ঘরে ভিডিও করতে গেলে ফ্যান অফ করে ভিডিও করতে হবে, মানে বসে আছি, দাহর শেষ নেই, মানে গরম লাগছে। তাহলে এই বৃষ্টির মানে কি? কিছুই না, এমন বৃষ্টি হবে যে ওয়েদারটা পুরো ঠান্ডা কুলকুল হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, ভাবলাম আজকে একটা জায়গায় যাব। মেঘলা ওদেরটা দেখতে ভালো লাগে, ভিডিওর জন্য ভালো লাগে, ঘুরতে যাওয়ার জন্য ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা কিন্তু ভালো লাগে না। রাস্তাঘাটের পরিস্থিতিও এখন খুব খারাপ, সব ভিজা, আর স্কুটি তো খুব স্লিপ করে, কিছু বলার নেই। স্কুটি কেন, পৃথিবীতে যে কটাই 2 চাকা আছে, সে চাকা ছোট থাক বড় থাক, স্লিপ কিন্তু হবেই। কেউ বলবো না যে আমার গাড়ি স্লিপ খায় না। 4 চাকা আবার অন্যরকম, বাট আমি 4 চাকা চালাতে পারি না। যদি জীবনে কোনোদিনও হয় অবশ্যই শিখবো, দরকার পড়ে, এখন দরকারটা পড়েনি। আর টোটোটাও আমি চালাতে পারি, বাবারটা অনেকবার চালিয়েছি, কিন্তু টোটো নিয়ে তো কোনো জায়গায় যাওয়া যাবে না। এটা কি বলে ফেললাম, মানে আমি আর রিয়াঙ্কা পার্সোনালি তো ঘুরতে যেতে পারবো না, তখন আমাকে 2 চাকাতেই যেতে হবে। তা ভাবলাম দেখি বৃষ্টি যদি কমে তাহলে বিকালবেলা একটুখানি হানা মারবো, যেখানে আমি যাওয়ার কথা, মানে আমি চিন্তা ভাবনা করছি, রিয়াঙ্কাকে এখনও বলিনি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলে বললাম যে একটা ডিশ রান্না করে দুপুরবেলা আজকে খাই, মানে বর্ষা পড়ছে যখন, ওয়েদারটা ভালো, তো খাওয়াই যাক। তো এখন ওয়াশরুমের কাছে আসুক, দেখি ওর বৃত্তান্ত কী হয়। আর এই ওয়েদারের মধ্যে আমি একটু আম নিয়ে বসলাম, এই টেবিলে বসে বসে বাইরে ওয়েদারটা একটু এনজয় করছি, কিছু করার নেই। হ্যাঁ, বাইরে যেতে পারছি না ঠিকই, কিন্তু বেশ ভাল লাগছে, মানে ফল খেতে খেতে এরকম দৃশ্য দেখার অনেক ব্যাপার। দেখো গাইস, বাইরে এখনো পুরো মেঘ ভর্তি হয়ে আছে, আর এদিকে এই যে রান্নাঘরের দুজন এখন কাজ করছে, মা কম আর একজন বেশি, কারণ ওই আজকে রান্নাটা করছে, মার আজকে হালকা পাতলা ছুটি। তাহলে ওরে বাবা, এগুলো কি ধুচ্ছিস? কাটাকুটি হয়ে গেল, কাটাতে আমি হেল্প করেছিলাম, সেই ভিডিওটা তুলতে পারলাম না। তাহলে কি রান্না হচ্ছে সেটা তখন বলা যাবে না, সারপ্রাইজ থাকলো। বাট বর্ষা দিনে যেটা খাওয়া হয় সেটা লোক বুঝতে পারে, বল। ঠিক আছে কর। আর মা তুমি কি করছো? মশলা বুঝে দিচ্ছ ওকে? ঠিক আছে, করতে থাক। আর এখানে কি দেখি, এটা কি রে, ডাল? ঠিক আছে, আচ্ছা ধরছি না। দেখো গাইস, এখনো বৃষ্টি টপটপিয়ে পড়ে আছে, কিছু বলার নেই। কিন্তু বৃষ্টির ওয়েদারে ফাইনালি আমার কাছে
চলে আসলো। বাহ, গরম গরম খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। মানে এরকম বৃষ্টির ওয়েদারে এই খাবারটা না সিরিয়াসলি জমে যায়। চলো কথা না বাড়ি আগে খেয়ে নিই। দেখো গাইস, 5:41 বাজে এখন। বাইরে ওয়েদার এখনো ভিজা, কোনো রোদ উঠলো না, শুকনো হলো না, কিচ্ছু না, পুরো মাটি ফাটি উঠান সব কিছুই ভিজা। সব থেকে বড় কথা হচ্ছে এই ভিজার মধ্যে এখন আমি একটু বেরোবো। আমার সাথে আরও 3 জন ব্যক্তি আছে, দেখি তারা কে কে, বা আমার সাথে মানে আমি যেখানে যাব তারা সেখানে কি যাবে আদৌ, দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো রেডি হই সঙ্গে সঙ্গে। বাজে এখন পাক্কা 6টা। আমি রেডি হয়ে নিয়েছি, শুধু আমি না, আমার সঙ্গে যে 3 জন তাদের নাম বলে দিচ্ছি। ওই পাশে রয়েছে ক্যামেরা, এই দেখো, এই যে ম্যাডাম। বাবা আজকে তো অন্যরকম ড্রেস। কোথায় যাওয়া হচ্ছে দেখা যাক। কোথায় যাচ্ছ এখন? আরে বাবা একদম সাজুগুজু করে। চলো চলো এদিকে বাবাকে দেখি, বাবার ড্রেসটা দেখি। বাবা তো পুরো ব্ল্যাক অ্যান্ড পরেছে। বাবা তুমি কি ব্ল্যাক? কোথায় যাচ্ছ এখন? ক্যাফে? চলে নিয়ে চলো, তোমার চেনা ক্যাফেতে নিয়ে চলো। এই তোরা চল 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 বেরো, 6টা বাজে, চল। বাবা এখনো সূর্য তো ঢাকেইনি, শুধু মেঘে ঢেকে গেছে। এখন আমরা একটু বেরোই, চলো এনজয় করতে করতে যাই। তাহলে আমরা ফাইনালি কোথায় আসলাম? নতুন একটা ক্যাফে, বল? হাবড়ায় বটতলার এদিকে, তাই তো? এই যে ক্যাফে জোন, ভেতরে যাই দেখি অ্যাম্বিয়েন্সটা কেমন, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই মিলে আমরা চলে এসেছি। হ্যাঁ, এটা মেন হচ্ছে কৃষ্ণা ফুড পার্ক। এই যে কৃষ্ণা ফুড পার্ক, এই জায়গাটা রেস্টুরেন্ট এখন বন্ধ আছে, আর এদিকে মেনলি ক্যাফেটা খোলা। তো যাই, সব শুদ্ধ চলে এসেছি গিলতে এখন। এখানকার সেলফি জোনটা দেখো গাইস, বাবা প্রপোজ হচ্ছে এখানে, কিছু বলার নেই। আর এখানকার পাশের অ্যাম্বিয়েন্সটা দেখো, এই যে বোটিংয়ের সাইড রয়েছে, ফাটাফাটি 25 টাকা করে, মানে পার হেড। যাই হোক যাই, এখানে আবার একটা কুকুর শুয়ে আছে, কিরে ঘুমাচ্ছে, তার দরকার নেই। আমি ভেতরের দিকে যাই। এই যে বোর্ডটা দেখিয়ে দিই তোমাদের, কৃষ্ণা ফুড পার্ক। এই যে পার হেড 25 টাকা। বাবা অ্যাম্বিয়েন্স তো খুব সুন্দর, পরে ভিডিও করছি। আর এই যে মা বাবা দুজনের পাশাপাশি বসে পড়েছে, অ্যানিভার্সারির মতো মানে ফুল সাজানো। আর পাশে এরকম একটা লেকের মতো সাইড, বাট এটা পুকুর, কোনো লেক না। আর এই যে ম্যাডাম খাবার অর্ডার দিয়েছেন? আচ্ছা, মেনু কার্ড চলে এসছে, দেখি। কৃষ্ণা ফুড পার্ক, বড়ালিয়া রোড, হিজলপুকুর, হাবড়া। চলো খোলা যাক, দেখি কি কি আছে। বাবা এখানে তো কত কম্বো ভর্তি, কম্বোর তো এখানে প্রচুর অপশান রয়েছে। তারপর দেখি বাবা স্ন্যাক্স তো অনেক কিছুই রয়েছে। তারপরেরটা চলে যাই, ইন্ডিয়ান ভেজ নুডলস, রাইস, এই আইটেম সবই রয়েছে। এরপরে আবার ডেজার্ট রয়েছে। এই পাশে আবার হাতের লেখা অনেক কিছু স্ন্যাক্স রয়েছে, মজিতো। লাস্ট কি আছে দেখি। ওরে বাবা, ফিশ বিরিয়ানি, চিকেন মোমো সব কিছুই আছে অ্যাভেলেবেল। আর কিছু নেই তো, এটার পার্ট শেষ। এই যে আমাদের কফি চলে এসছে 4টে, আর এখানে ফিশ ফিঙ্গার চলে এসছে। সবাই স্টার্ট কর খাওয়া দাওয়া। নে তুই টেনে নে, এটা নে, এটা নে, এটা ধর। বাবা নিয়ে নাও কফি, মাকে একটা দিয়ে দাও, ধরো এ নাও। এই যে পুকুরের পাশে বসে আমাদের অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি, কি তাই তো? হেভি ব্যাপার, সবাই এনজয় করে খাওয়া দাওয়া করছে। চলো খাওয়া যাক। এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে, আর আমাদের এখানে মিক্সড চাউমিন চলে এসছে। এটা মার জন্য, দেখি মার দিকে নিয়ে যাচ্ছি। মা ধরো, মা নিয়ে নিল। আর এখানে দেখো খাওয়া দাওয়া পার্টি চলছে, বিশাল ব্যাপার। ওরে বাবা, কি নিলি? আইসক্রিম। আরে সাবাস। আর মা একটা নিচে, দেখো একটা তোমারটা দেখি। আরে বাবা হেভি তো। এই যে এটা হচ্ছে মা খাচ্ছে রেড ভেলভেট। নাও আইসক্রিমটা ধরে খাও। এটা কি খাচ্ছিস? এটা আমুলের একটা নতুন আইসক্রিম। আইসক্রিম আমুলের। তো এই হলো ক্যাফের পেছনটা। এই যে সাইডে জায়গা রয়েছে, এখানে এরকম জায়গা রয়েছে। আর আমরা আপাতত পুকুর পাড়ে বসে আছি। ওয়েদারটা খুব সুন্দর লাগছে গাইস, কিছু বলার নেই। খাবার দাবার পাট শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। এত বড়টা বিল চলে এসছে মনে হয়, দেখে আসি চলো। এই যে এখানে বাবা আবার বাড়িতে এসে কালুকে বিস্কুট দিচ্ছে। আর তুই কাকে দিচ্ছিস? লালুকে। দেখি লালুর পিঠটা দেখি, বাবা জল জল করছে। ঠিক আছে, সব খাওয়া দাওয়া করুক। আমরা এখন আবার গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমাদের একটু কাজ হচ্ছে, সেই কাজগুলো মিটিয়েছি। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন রাত 11:15। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি অশোকনগরে কাজ বাজ সেরে। এই দেখো সেই ফাইনালি আজকে খরগোশের ট্রিট আমরা পেলাম। মানে দাদা আলাদা করে রেখে দিয়েছিল, অনেকদিন ধরে ঘোরাফেরার ফলাফল আজকে ফাইনালি সম্পূর্ণ হলো। এই একটা ফ্লেভার আর এই একটা ফ্লেভার, এই যে দুটো ফ্লেভার আনা হয়েছে। এই যে এই বিলটা আমি দেখিয়ে দিচ্ছি।
আর এই দেখো এখানে কতটা আছে লিচু, 1 কেজি লিচু আনলাম 130 টাকাতে ওর বাজার থেকে। এটা এখন ফ্রিজে রাখবো আর এই দুটো নরমালি ওয়ার্ড্রবে ঢুকিয়ে রাখবো। এই যে পেট শপ থেকে খরচা হয়েছে 594। ক্যাফের বিলটাও শেয়ার করে দিই, এই যে 989। ক্যাফে নিয়ে তো পরে কথা বলবো। ক্যাফে নিয়ে আজকে একটা ছোটোখাটো হাদসা হয়ে গেছে, সেটা খারাপ হাদসা না, ভালো হাদসা। কিন্তু রাত্রেবেলা ডিনারটা কী দিয়ে করবো সেটা ছোট্ট একটু শেয়ার করি, কারণ আমি নিয়ে এসেছি সেই ক্যাফে থেকে আরও ঘরোয়া খাবারই খাবে রিয়াঙ্কা, মা বাবাও ঘরোয়া খাবারই খেলো, আমি হালকা করে একটু নিয়ে এসেছি। আর যখন ভিডিওটা এন্ড করব তখন বলবো ক্যাফে নিয়ে যে আমাদের সাথে কী হাদসাটা হলো। তো চলো খাওয়া যাক। এই যে পনির রাইস চলে এসছে, আর এই যে চিলি চিকেন, আর এখানে মা সুন্দর করে শসা আর পেঁয়াজ লঙ্কা দিল। তো চলো ডিনারটা খাওয়া যাক। যাই হোক গাইস, এখন বাজে হচ্ছে রাত 11:15, অনেক রাত হয়ে গেছে, ভিডিও এখন এন্ড করব। এবার তোমার সাথে ঘটনাটা বলি যে আজকে কী সিমটম হলো। আজকে যাচ্ছিলাম আমরা সবাই মিলে আদিসে, মানে একটু খাওয়া দাওয়া করতে আর কি। কিন্তু বাবা বললো না চল তোদের নতুন একটা জায়গায় নিয়ে যাই, জায়গাটা দেখতে খুব সুন্দর, শান্ত নিলিবিলি পরিবেশ আর হাওয়া বাতাসও খুব খেলে নাকি। আমি বললাম আচ্ছা তাহলে চলো। ফার্স্টে আমি আর রিয়াঙ্কা বলছি কোথায় নিয়ে যাবে না যাবে ঠিক নেই, বাবা তো অতটা বুঝতে পারে না ক্যাফে সম্পর্কে। দেখলাম কি পুরো হতাশ আমি, মা আর রিয়াঙ্কা, মানে আই এম দ্য অবাক যাকে বলে। মানে বাবা এত একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে গাইজ আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ জায়গাটা মানে আলো একটু কম, কিন্তু প্লেসটা খুব সুন্দর। ওটা একদম রোডের উপর হতো না, তো ভালো ক্যাফেটা চলতো ওখানে, মানে খুব লোক কম যায়। আর ফ্যামিলি নিয়ে সেরকম একটা দেখিনি, নর্মালি যায় লোকে আর কি, বাট না গিয়ে খুব কমফর্টেবল। তো বসার জায়গাগুলো খুব সুন্দর, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও ছোটোর মধ্যে খুব সুন্দর, খাবার দাবারের কোয়ালিটি যেগুলো ওখানে বসে খেয়েছি আমার কাছে দারুণ লেগেছে। কিন্তু বাড়িতে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আনলাম, ফ্রাইড রাইস না ওটা কী ছিল জানো, পনির রাইস ফ্রাইড রাইস না, মাই মিস্টেক। যাই হোক খাবারটা ভালো না বলে ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। এই দুটো খাবারের সত্যি কোনো স্বাদ নেই, আমার কাছে একটুও লাগেনি, আমি খুলে ঘেটেই বললাম। কিন্তু ওখানে বসে যা যা আইটেম আমরা ট্রাই করলাম, আমরা যা বিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, কিন্তু সব কটা খাবারই আমরা 4 জন শুধু মানে মুখে টেস্ট দিয়ে খেয়েছি, কোনো ব্যাপার না। মানে খাবার পুরো সাল্টে গেছে, কোনো একটা টেবিলে একটা বিন্দুমাত্র খাবার ছিল না, মানে এতটাই টেস্টফুল খাবার হয়েছে। আর কিছু বলার নেই, বাবা একটা সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে গেল, ভালোও লাগলো। তো আর কিছু বলবো না। কিন্তু বাড়িতে আসার সময় যখন আমরা অশোকনগর গেছিলাম বাড়ি আসলাম, পুরো কাক ভেজায় বাড়ি এসেছি। তার কারণ ছাতা নিয়ে গেছি, ছাতাটা যথেষ্ট বড়, কিন্তু 2 নম্বর গেটটা এতটাই বাজে, ওখান থেকে গাড়ি চালাতে খুব সমস্যা। আমি বললাম তুই নাম, ফালতু পড়ে গিয়ে হাত পা ভেঙে লাভ নেই, তার থেকে একটু ভিজি। বাড়িতে আসার সময় ভিজে গেলাম, আমি মেনলি ভিজলাম, ও ছাতা নিতে তো আসছে। একটা স্টেপ আমি গেছি গাড়ি চালিয়ে, আরেকটা স্টেপ যেতে পারছি না, কারণ জায়গাটা পুরো ফাঁকা, কিছু বলার নেই। এই সময় দেখবে না, এই সময় কেউ দেখবে না, ওপরলাও দেখবে না নিচেরাও দেখবে না, শুধু পড়ে গেলে তখন বলবে যে না পড়ে গেছে, সে তাদের ভুল, জোরে চালিয়েছে তাদের ভুল না। জায়গাটা একদম ভালো না, বৃষ্টি হচ্ছে এখন প্রচুর ভাঙছে, আমার একা বলে লাভ আছে, সবাইকে তো দেখতে হবে। যাই হোক আর কিছু বললাম না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য রাত হয়ে গেছে, ঘুমাবো, আমার দিক থেকে টাটা। ও টাটা করে দিল, আবার নেক্সট কালকের ব্লগে দেখা হচ্ছে।